আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব। আশা করি সবাই খুবই মনোযোগ দিয়ে পুরা ভিডিওটা দেখবেন। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশন করবেন, আপনাকে মনিটাইজ দিবে। তবে তাদের ওখানে অনেক কঠোর পরিশ্রম করা লাগবে। তারপরও আপনি সফল হবেন কি হবেন না সেটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ইউটিউব এমন একটা জায়গা যেখানে আপনি অল্প কিছু ভিডিও বা অল্প কিছু পোস্ট করলেই আপনার সফলতা আসবে। কিভাবে? সেটা হলো আমি নিজে প্রমাণ। আমি এই চ্যানেলটা 2020 সালে ক্রিয়েট করি। তো আর ফেসবুক অ্যাকাউন্ট খুলি আমি 2010 সালে, পেজ খুলি 2020 সালে একই নাম দিয়ে, এবং একই ধরনের কন্টেন্ট আমি দুই জায়গাতেই শেয়ার করি, এই ফেসবুক অ্যাকাউন্টে এবং এই ইউটিউব চ্যানেলে। তো ফেসবুকে আমার এখনও পর্যন্ত ভালো কিছু পাইনি, কিন্তু ইউটিউব চ্যানেলে আমাকে প্রথম 6 মাস বা 1 বছর, 6 মাস থেকে 1 বছরের ভিতরেই আমার একটা ভিডিও ভাইরাল করে দেয়। অর্থাৎ ফেসবুক ইচ্ছা করেই সবাইকে একবার হলেও সুযোগ দিয়ে দেখে যে আসলে সে কতটুক পরিশ্রম করতে পারবে। মানে এটা তাকে অনুপ্রেরণা করার জন্য করে। আপনি কন্টেন্ট বানাচ্ছেন, আপলোড দিচ্ছেন, দেখবেন হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি ইউটিউব করে দেয়, কারণ আপনাকে উৎসাহ দেয় যে আপনি আরও ভালো কাজ করেন, কারণ আপনার একটা ভিডিও ভাইরাল হলে আপনার মনে অনেক আশা জমবে, অনেক উৎসাহ পাবেন। এই কারণে ইউটিউব চ্যানেল আপনাকে এই সুযোগটা দিবে 100%। আর ফেসবুক আপনাকে এই সুযোগটা দিবে না। ফেসবুক দেখবে মানুষ কোনটা চাইতেছে। আসলে আপনার ভিডিও যে একবারে আহামরি ভালো হবে তাও কিন্তু না, হতেও পারে, ভালো হতে পারে, আবার হতে নাও পারে। কিন্তু ইউটিউব চ্যানেলের বিষয় সেটা না। আপনার ভিডিও ভালো হোক বা না হোক, আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবে অটোমেটিকলি, রিচ বেশি করে দিবে ওরা। ওদের অ্যালগরিদম এভাবেই কাজ করে। তো এইটা হচ্ছে মেন বিষয়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করি, ফেসবুক পেজেও সেই একই ভিডিও আপলোড করি। ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, কিন্তু ফেসবুক পেজে সেই ভিডিওটা আমার ভাইরাল হয় নাই। অথচ ওই ভিডিওটা একটু ভালো হয়েছিল, কিন্তু ফেসবুকেও ভাইরাল হওয়ার কথা ছিল, কিন্তু করে নাই। এবং এরকম আমার মতো হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক কষ্ট করে ফেসবুকে, বর্তমানে সবাই ফেসবুকের দিকে ঝুঁকে পড়ছে। মানে ইউটিউব চ্যানেলটা এখন একটু ইউটিউব চ্যানেল থেকে সবাই একটু মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু ফেসবুক আসলে, এই যে দেখেন কিছুদিন আগে ফেসবুকে অনেক আর্নিং দিত, কিন্তু ইদানিং আবার কমাই দিছে। কারণ তারা দেখতেছে যে আসলে ওদের চাহিদাটা পূরণ হয়ে গেছে, হয়তো যে ওদের ওখানে ইউটিউবের থেকে তারা এগিয়ে যাবে, হয়তো সেই রকমের একটা কিছু চেয়েছিল। এই কারণে ফেসবুক এখন আবার আর্নিংটা কমিয়ে দিছে। এখন ইউটিউব চ্যানেল কিন্তু এই কাজটা করে নাই। ইউটিউব চ্যানেল আরও আর্নিং দ্বিগুণ করে দিছে। আগে সাধারণ পোস্ট ছিল, সেখান থেকে শর্টসেও ইনকাম দিছে। সাধারণ পোস্টে ইনকাম দিত, এখন শর্টসেও ইনকাম দিছে। তার মানে কি, দ্বিগুণ হয়ে গেছে এখন ইনকাম। আপনি একটা ভিডিও বানাইলে 2 জায়গার থেকেই আপনি ইনকাম করতে পারবেন। তো আমি চাই যে সবাই ফেসবুকে কাজ করেন, তারপরেও আপনারা ইউটিউবে আসেন। ইউটিউব আপনাকে ঠকাবে না, অন্তত পক্ষে এইটুকু বলতে পারি। আপনারা ইউটিউবের সাথে কাজ করেন, ইউটিউবে আপনার সফলতা
আসবেই, 100% আসবে, ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি। এটা হয়তো আমি তাদের সাথে কথা বলিনি, কিন্তু এটা আমার মনের বিশ্বাস, বা হয়তো এরকমই একটা কিছু হবে যে ওরা ইউটিউব চ্যানেল, মানে ইউটিউবের যে অ্যালগোরিদম, ওরা এইভাবেই করে রাখে যে একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন কন্টেন্ট আপলোড করবে, হয়তো কিছুদিন আপলোড করার পরে থেমেও যেতে পারে। এই কারণে হয়তো তারা একটা ভিডিও বা দুইটা ভিডিও ভাইরাল করে দেবে, হয়তো তার জন্যই আপনি এক সময় মানে অনেক বড় হয়ে যেতে পারেন। এইটা মাথায় রেখে ইউটিউব চ্যানেল কাজ করে। তো সবাই ইউটিউব চ্যানেলটার দিকেও একটু ফোকাস দিয়ে, বর্তমান তো একবারে ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই দুর্দশা। তো এটাই মূলত আমার আজকের মূল বিষয় এটাই।